গোপন জিনিস চাইছি, এটা কি কইয়ালিতা মনে মনে কইছি আমার কি হলাইয়া কইয়ালিতা। আমি বইয়া বইয়া খাউন না ফিরসাপ না, বইয়া বইয়া খাউন না ফিরসাপ আমি না। অনেক কষ্ট করে আমি চলি, একটা সেকেন্ড সময় হিসাব করে করে আমি চলি। আজকে আমার 5টা প্রোগ্রাম গেছে, মাত্র 4টা শেষ হয়েছে। কখনো তো শেষ হয়েছে না, ফোনে 4টে, কখনো 16টা রয়েছে। নিয়োগ করলাম স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করব, যেটা বাংলাদেশে কেউ করে নাই, আসলেও নাই। আবার মসজিদ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদে যে আসবে আত্মাঙ্গা গেছে গা চিকিৎসা করবো, যাইতে 2 রাকাত নামাজ পড়া মনটা রোজ ঠান্ডা করে বাঁধি না। এখানে মনেরও চিকিৎসা হবে, শরীরেরও চিকিৎসা হবে। আমার মসজিদ 19,000 স্কোয়ার ফিট, মসজিদের বাজেট ধরা হয়েছে 30 কোটি টাকা। কয় কোটি? আমি নিজের যখন এই কথা কইছে, ইঞ্জিনিয়ার যখন ফইলা কইছে 15 কোটি কইছে, পরে শীতের ভিতরে মাদের মেলা সরকার একটা গান দেওয়া হয়েছে, দৌড়াইছি। গরিব মানুষ 15 কোটি টাকা আর কো ইঞ্জিনিয়াররা কইছে নিয়ত করে নাই পালা। আমি গাড়ির নিয়ত যে করা কিতা দিয়া করা ভেটে এলো না, কইলে একটা নিয়ত করা। তাই একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করি, 33 বছর। সুতরাং বছরে তো অনেক টেহে লাড়াছাড়া করি, ইনশাআল্লাহ তোমার ঘর মসজিদের কাজ ধরবো। আর আমি মুস্তাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাতিয়া পাই, পুরা টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের খরচ 4 কোটি টাকার উপরে। 1তলার ছাদ হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, 2তলার কাজ চলতেছে। আমি মসজিদের ছাদে উঠে আজকেও তো যাবো, মসজিদের ছাদও না উঠলে ভালো লাগে না। রাইতে 2টা, 2:30, 3টা উঠে সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ তোকে কথা কই, আল্লাহ আমার এত দেশের মানুষে চিনে, আমার ফুটাইতে তো এত মানুষে চিনে না। মসজিদটা শেষ না করে যদি বইটা থেকে যায়, তাহলে মসজিদটা করবো না। তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদটা শেষ করিয়া তারপরে যেন আমার মৃত্যু হয়। আরেকটা গোপন জিনিস চাইছি, এটা কি কইয়ালিতা মনে মনে কইছি আমার কি হলাইয়া কইয়ালিতা। আমি অনেক কইছিলাম আর কি যে আল্লাহ মসজিদরা হইয়া সারলে তুমি যদি মনে করো কষ্ট করে আমি মসজিদরা করছি, 5 বছর নামাজ পড়াইতাম, ভাল লাগলে দিও, না লাগলে গোপনে কই আসছি। আমি মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কান দিয়ে আল্লাহর নবীর কথা কই, আল্লাহ ও মাওলা তোমার বন্ধু নবীরা বলছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমার কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লা, আমার গর্বের কুমিল্লার মানুষ, আমি যেমন আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়ে শরীক হইলাম, আমি চাই দুনিয়াতে আমরা যেমন করে একসাথে চলতে চাই, জান্নাতের ভিতরে যেন এক জান্নাতে থাকতে পারি। সবাই বলো আমিন।